আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজ নিয়ে এসেছি হট টমেটো সসের রেসিপি। পারফেক্ট একটি রেসিপি, খুব সহজে ঘরোয়া কয়েকটি উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন আজকের ভিডিওটা দেখার পর। বছর জুড়ে টমেটো সস সংরক্ষণে এখনই উপযুক্ত সময়। পর্যাপ্ত পরিমাণ টমেটো এভাবে সংরক্ষণ করে টমেটো সস তৈরি করে রেখে দিতে পারেন। টমেটো সস তৈরি করার জন্য আমি এখানে কিছু ফ্রেশ টমেটো নিয়েছি। টমেটোগুলো পরিমাণের দিক থেকে এখানে 5 কেজি হবে। এই টমেটোগুলো দিয়েই আজকের টমেটো সস তৈরি করে নিব। টমেটো সস তৈরি করার জন্য টমেটোগুলোকে প্রথমে সেদ্ধ করে নেব। তার জন্য টমেটোগুলো আমি প্রথমে ধুয়ে নিয়েছি এবং এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। টমেটোগুলো যতটা ছোট করে কেটে নেবেন সেদ্ধটা তত দ্রুত হবে, এই জন্য ছোট ছোট করে কেটে নেবেন। এখানে সবগুলো টমেটো আমি এভাবেই ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি সবগুলো টমেটো তুলে নিয়েছি। 3টা বোলে টমেটোগুলো তুলে নিয়েছি। এই সব টমেটো এখন একটি পাত্রে দিয়ে সেদ্ধ করে নেব। তার জন্য প্রথমে আমি একটি পাত্রের মধ্যে টমেটোগুলো ঢেলে দিচ্ছি। এখানে একটি বড় পাত্র নিয়েছি এবং টমেটোগুলো দিয়ে নিচ্ছি। টমেটোগুলো পর্যাপ্ত পরিমাণে জালে আমি সেদ্ধ করে নেব। দিয়ে দিয়েছি সবগুলো টমেটো। আরও কিছু উপকরণ এই মুহূর্তে দিয়ে দিব রসুন কুচি। এখানে 1 বাটি রসুন কুচি করে নিয়েছি, দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিব শুকনো ঝালগুলো ধুয়ে নিয়েছি বোটা ছাড়িয়ে এবং দিয়ে নিচ্ছি। ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিব। চুলাতে বসিয়ে দিয়েছি এবং চুলা অন করে দিয়েছি। হাই হিটে এই টমেটোগুলোকে সেদ্ধ করে নেব। টমেটো সেদ্ধ করতে আমি এক্সট্রা কোনো পানি ব্যবহার করিনি। এই টমেটো থেকেই অনেক বেশি পানি বের হবে। আমি চুলাটা অন করে দিয়ে অপেক্ষা করছি সেদ্ধ হওয়া পর্যন্ত। সঙ্গেই থাকুন। টমেটোর গায়ের পানিতেই এই টমেটোগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। আমি এখানে 10 মিনিটের মতো টমেটোগুলো সেদ্ধ করে নিয়েছি। এখন নামিয়ে এটা ঠান্ডা করে নিব। এরপর আমি ব্লেন্ডার জগে দিয়ে এটাকে পেস্ট করে নিচ্ছি। এখন সেদ্ধ টমেটোগুলো জারে দিয়ে নিচ্ছি। এই জারে আপনারা সাবধানের সাথে ব্যবহার করবেন। গরম যদি অবস্থায় দিয়ে থাকেন তাহলে ফেটে যাওয়ার সম্ভাবনা আছে। আমি এখন অল্প অল্প করে দিয়ে পেস্ট করে নিব। ঢাকনাটা লাগিয়ে দিয়ে আমি পেস্ট করে নিচ্ছি। এই পেস্টটা ছেঁকে এর জুসটাই আমি রেখে দিব। এখানে একটি ছাঁকনি নিয়েছি এবং জুসটা বের করে নিচ্ছি। এভাবে চামচের সাহায্যে আপনারা নেড়ে চেড়ে জুসটা বের করে নেবেন। আমি পুরো জুসটা এভাবে বের করে নিচ্ছি। দেখুন, উপরে শুধু বিচিগুলোই রয়ে গিয়েছে আর বাকি জুসটা নিচেই চলে আসছে। সবগুলো জুস এভাবেই বের করে নিচ্ছি। এই তো আমি 2টা বোল এভাবে জুস বের করে নিয়েছি। এখানে একটা বোলে আর একটা এখানে রেখেছি। এখন সস তৈরি করে নিব। তার জন্য চুলাতে চলে যাব। সসটা তৈরি করার জন্য একটি বড় পাত্র চুলায় বসিয়ে দিয়েছি এবং তাতে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। সামান্য পরিমাণে সয়াবিন তেল দিয়ে নিব। আর এটাতে দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি এবং তেজপাতা। সুঘ্রাণের জন্য আপনারা এটা ব্যবহার করতে পারেন। বেশ একটু নেড়ে চেড়ে চমৎকার একটা ফ্লেভার বের হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো এটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এখন টমেটোর পেস্টটা দিয়ে নিচ্ছি। এই স্টেপটা আপনারা মিস করবেন না। সবটা পেস্ট এভাবে দিয়ে আরও কিছু সময় আমি রান্না করে নিব। তার জন্য একটু নেড়ে চেড়ে দিচ্ছি। সঙ্গেই থাকুন। কিছু সময় জাল করার পর এই এক্সট্রা তেজপাতা, দারচিনি, এলাচ এগুলো এভাবেই তুলে নেবেন। যথেষ্ট ফ্লেভার এটার মাঝে চলে গিয়েছে। এখন আমি সবগুলো আস্তে আস্তে এভাবে তুলে নিচ্ছি।
এগুলো মুখে পড়লে খারাপ লাগবে। সবগুলো এভাবে তুলে নিব। এরপর বাকি মিশ্রণগুলো আস্তে আস্তে দিয়ে নিব। বেশ কিছু সময় জাল দেওয়ার পর এটা ঘন হতে শুরু করেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য চিনি। এখানে হাফ কাপের মতো চিনি দিয়েছি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। আপনারা এটা টেস্ট করে লবণটা ব্যবহার করতে পারেন। আর এখানে নিয়েছি কর্নফ্লাওয়ার আর দিয়ে দিব এটার সঙ্গে সিরকা। এখানে হাফ কাপের মতো কর্নফ্লাওয়ার নিয়েছি এবং হাফ কাপের মতো সিরকা দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে আমি টমেটো সসের মাঝে মিশিয়ে দিব। সাবধানতার সঙ্গে এটা মেশাবেন, নেড়ে চেড়ে মিশিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কর্নফ্লাওয়ার মিশ্রণটা এই সসের মাঝে এভাবেই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এবং নেড়ে চেড়ে দিচ্ছি। এখানে সবটাই মিশিয়ে দিয়েছি এবং বেশ ঘন হতে শুরু করেছে। দেখুন, আরও কিছু সময় এটাকে জাল করে নিব, আরও ঘন করে নিব, তারপর এটা নামিয়ে নিব। কিছু সময় চুলা হাই হিটেই আমি জাল করে নিচ্ছি। এখন একটু চেক করে নিব কতটা পারফেক্ট হয়েছে। দেখুন, আমি এটা দেখিয়ে দিচ্ছি। এটা যদি এভাবে গড়িয়ে পড়ে তাহলে বুঝতে হবে যে এটাকে আরও অনেক সময় জাল দিতে হবে। এ পর্যায়ে খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার টমেটো সস। এখন আমি একটু সার্ভ করে দেখাচ্ছি। একটি বোল নিয়ে নিয়েছি এবং তাতে ঢেলে দিচ্ছি। দেখুন, একদম দোকানের মতো পারফেক্ট একটি টমেটো সস তৈরি হয়ে গেছে। দেখতে যেমন সুন্দর হয়েছে আর টমেটো সসটা খেতেও বেশ মজা হয়েছে। এভাবে খুব সহজেই আপনারা বছর জুড়ে টমেটো সস সংরক্ষণ করতে পারেন। আমি প্রতি বছরের ন্যায় এবছরও অনেক টমেটো সস সংরক্ষণ করে নিচ্ছি। এটা বছর জুড়েই আমি ফ্রিজে রেখে খেতে পারবো। টমেটো সসটা কতটা পারফেক্ট হয়েছে আমি একটু দেখিয়ে দিচ্ছি। দেখুন, ঘনত্বটা একদম পারফেক্ট হয়েছে। দোকানের টমেটো সসের মতোই তৈরি করে নিয়েছি আজকের রেসিপিটা। আশা করি আজকের রেসিপিটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে। পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।